আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আর বেশিক্ষণ সময় আপনাদের কাছে নেব না, যেহেতু 6:51 হয়ে গেছে, আর মাত্র 40 মিনিট বা 39 মিনিট সময় আছে। তাই আমি আমার বিষয়বস্তুর দিকে এগিয়ে যাব। আমরা যে সমস্ত যুবক ভাইয়েরা এখনো পর্যন্ত আল্লাহ পাকের রহমতের বাগানে আমরা আসতে পারিনি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা এই দিনের মাহফিলে আমরা সকলে এসে যাই। কেন এটা হলো আজকে আপনার আমাদের জন্য, সকলের জন্য একটা জান্নাতের বাগান। তাই বিশেষ করে যুবকদেরকে বলবো, এই প্যান্ডেলের মধ্যে আমরা সকলেই চলে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে একটি পবিত্র জায়গায় পবিত্রতার সাথে আল্লাহ পাকের পবিত্র বাণী এবং রসুলের পবিত্র বাণীকে শোনার জন্য এতক্ষণ পর্যন্ত সুস্থ শরীর নিয়ে বসে থাকার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলুন না আলহামদুলিল্লাহ। মানে এটা এত উঁচু হয়েছে, আপনারা এত নিচুতে আছেন, মনে হচ্ছে যে আপনারা হয়তো চুপচাপ বসে আছেন, যদিও বলছেন মহব্বতের সাথে একটু আল্লাহর জন্য প্রশংসা আমরা করি। একবার অন্তরের স্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আরে জোরে বলুন, কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। তা সেই আল্লাহ পাকের কথা এতক্ষণ পর্যন্ত জনাব হযরত মাওলানা মুফতি হাসিবুর রহমান সাহেব হযরত খুব সুন্দরভাবে কোরআনুল কারীম থেকে আমাদেরকে খুব সুন্দরভাবে তাফসীর শুনিয়ে গিয়েছেন। আজকে সবথেকে আনন্দের বিষয় যে মুসলমান যখন কথা বলবে, যদি কোরআন এবং হাদিস দেওয়া হয়, সেই কথাটা সত্য না মিথ্যা হয়? কি হয়? সত্য। কারা বলছেন একবার মিথ্যা? একবার হাত তুলে দেখান দেখি যে কোরআন এবং হাদিসের কথা সব মিথ্যা। কেউ না? আচ্ছা, আল্লাহ আমাদের কবুল করুক। তার মানে আমাদের বিশ্বাস যে আল্লাহর কোরআনুল কারীম যেহেতু সত্য, তাই আমি আপনাদেরকে বলবো এক একটা করে ভালো করে শুনুন। সময় বেশিক্ষণ নেই, যদি লম্বা সময় হতো লম্বাভাবে আলোচনা করতাম। খুব সংকীর্ণ সময়, আমরা সংকীর্ণ সময়ের মধ্যে খুব সুন্দরভাবে কোরআন এবং হাদিস থেকে আমাদের হুজুর বুঝিয়ে গেছেন। আমি গুনাহগার আপনাদের কাছে বসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। তাই আমি মজলিসকে শুরু করার আগে একবার তাকবীর দিয়ে দেখতে চাই আমাদের আওয়াজটা কেমন আছে। একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই তো স্টার্ট। এখন খুব সুন্দরভাবে আমাদের মাহফিল ইনশাআল্লাহ চালু হবে। তাই আমি আপনাদেরকে বলবো ভালো করে শুনুন যে কোরআনের কথা হুজুর বলে গেলেন, যোগ্য আলেম যদি এই সিটে না বসে তাহলে সুন্দরভাবে কোরআনের কথা কে বলবে? হ্যাঁ, কোরআনের কথা শুনতে গেলে যোগ্য আলেমের প্রয়োজন। কেননা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 20 নম্বর পৃষ্ঠায় 100 নম্বর হাদিস, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড 32 নম্বর পৃষ্ঠা, একদম 4, 5, 6 নম্বর লাইনে 205 নম্বর হাদিসে 204 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা না 206, আর বুখারী শরীফের 100 নম্বর হাদিসের বর্ণনা। যোগ্য আলেম কতদিন থাকবে? হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা। নবী আমার সোনার জবান দিয়ে জানিয়ে দিলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াকবিযুল ইলমা, কোন মাওলানা মুফতি সাহেবের অন্তর থেকে কোরআন হাদিসকে টেনে হিচড়ে বের করবে না। তার মানে কোন আলেম বা কোন মাওলানা সাহেব বা মুফতি সাহেব যেটা পড়েছে, আল্লাহ যে কোরআন হাদিসের জ্ঞানকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, যে আলেমের অন্তর থেকে টেনে হিচড়ে বের করে নেবে না। ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্য আলেমদেরকে আস্তে আস্তে করে দুনিয়া থেকে উঠে যাওয়াটাই হলো ইলম, উঠে যাওয়া। তার মানে কোরআন হাদিসের যে কথা আপনি আমি শুনবো, কতদিন পর্যন্ত যোগ্য আলেম আপনারা আমরা বলুন যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়সে বুখারী শরীফকে মুকাম্মাল লিখে দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি ফাকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, এই রকম ব্যক্তি চলে যাওয়া মানে আমাদের ইসলামে আস্তে আস্তে করে কোরআন হাদিস আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। আল্লাহর রাসূল বললেন ওই সময় কি করবে মানুষ, ইত্তাখাদুন নাসু রুউসান জুহাদান ফাসইলু, কওমের মানুষেরা নেতা বানাবে মূর্খকে। কাকে? আর কথা বলুন কাকে? আল্লাহর রাসূল আমার পাক জবানে জানিয়ে দিলেন, একজন গ্রামের নেতা হবে, পার্টির মেম্বার হবে, মসজিদের ইমাম হবে একজন মূর্খ জাহিল, তার জমা বহু বচন হলো জুহাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তে আস্তে যখন ভালো আলেম জ্ঞানী আলেম যখন দুনিয়াতে থাকবে না, মূর্খদেরকে পার্টির নেতা বানিয়ে দেওয়া হবে, মসজিদের ইমাম যাকে রাখা হবে, কোরআন হাদিস মতো কথা বলার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহর রাসূল বললেন, ইমামের কাছে যখন একটা মাসলা নিয়ে যাবে, চাই তালাকের মাসলা হোক, চাই নামাজের কোন মাসলা হোক, ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল আমার জানিয়ে দিলেন, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, মানুষের কাছে যখন প্রশ্ন করবে, হুজুর আপনি বলুন আমার বিবিকে একটা দুইটা তিনটা তালাক দিলাম, এখন করণীয় কি? তখন আমাদের মতো হুজুরা বলবে অসুবিধা নেই, চলো। বলো হুজুর আমি আজকে নামাজ পড়তে গিয়ে বিনা ওযুতে নামাজ পড়লাম, খুব ঠান্ডা ছিল, করণীয় কি? বলবে দাদু তোমার বয়স 50, কোনো অসুবিধা? আরে মাসলা তো জানে না। রাসূল বললেন, আমি বলার উদ্দেশ্য এই জায়গাটায় যোগ্য ব্যক্তি, যে কোরআনের কথা শুনতে গেলে কাদের কাছ থেকে শুনবেন? যোগ্য ব্যক্তি যদি না থাকে, আপনি আমি পথভ্রষ্ট হওয়ার জন্য মুসলমানদের জন্য এটাই যথেষ্ট, একটা আলেম সহিভাবে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য রাসূল বললেন, যখন সে মুফতি সাহেব ফতোয়া দিবে ভুল, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গোমরাহ হবে, অপরকেও গোমরাহ করবে। তাহলে আপনি আমি বলুন আজকে বুকে হাত দিয়ে, যে আলেম যখন কোরআন হাদিসের কথা বলবে, আমাদের ভেবে নিতে হবে আমাদের সমাজ ইনশাআল্লাহ আগামী দিন পর্যন্ত কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদের দ্বীন, আমাদের ধর্ম, আমাদের ইসলাম সুন্দরভাবে টিকে থাকবে, নজর টিকে থাকবে না। আজকে এত বড় মাহফিল করে কি লাভ যদি আপনি আমি আমাদের নিজেদের দাম না বুঝতে পারি? আজকে যেই যুবকরা আজকে আমাদের মধ্যে বেহায়ার মতো আমরা ঘুরে বেড়াচ্ছি, কথাটা শুনলেও খারাপ লাগবে, এটা আমাদের দোষ। কেন বলুন তো? আমি যেখানে ওয়াজে যাই, গত 3 দিন আগে লালবাগে গিয়েছিলাম, আমাদের ভুল কোথায়? আমরা কমিটিওয়ালা যারা আছি, আমরা কি করি? মাইক টাকা দিয়ে প্রত্যেক জায়গায় টাঙিয়ে দিলাম, দিয়ে আবার বলি আপনারা এখানে আসুন জলসা শোনার জন্য। আসবে? হ্যাঁ, ঘোড়ার ডিম আসবে। যদি এই জায়গাতে জলসার বক্স থাকতো, আমাদের চিন্তা ফিকির হতো না, দূর থেকে উলামায়ে কেরামরা আসছেন, ওনাদের ওয়াজ নসিহত একটু শুনতে হবে, না হলে বলবে আমাদের ঘুগনি বিচাও হবে, জলসা শোনাও হবে, মাইক তো আমার সামনে আছে। আমরা যতই বলি না আপনারা আসুন আসুন আসুন, কেন আসবে? আমরাই তো তাদের সুযোগ করিয়ে দিয়েছি। তো
তবু এই জায়গার মর্যাদা আমি গত বছরে বুঝিয়েছিলাম। আপনার ওখানে শোনা, বাড়িতে বসে বসে কোরআন হাদিসের কথা শুনুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গাটা, যে জায়গাটা আজকে মাহফিলটা কায়েম করেছেন, আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তি যদি আমার কাছে আসে, বুখারী শরীফে ৭৫০৪ নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, যদি কোনো বেশি ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরি, এতটা আছে। আমি গত বছর বলেছিলাম না, তাকাররাবতু ইলাইহি যিরাআন, এক গজ আল্লাহ জানে। এই জায়গার মর্যাদাই আলাদা, কিন্তু আমরা বুঝি না কেন। আজকে যারা বাজারে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের মনে হচ্ছে এশার পরে বসবো, আর আমাদেরকে যে বক্তার জন্য দাওয়াত দিয়েছে, আমরা কি এখানে ঘাস কাটবো নাকি? হ্যাঁ, কাদের নিয়ে ওয়াজ হবে? একটু ভালো করে ওয়াজ শুনুন। আমাদের মধ্যে বেহায়াপান বেশি হয়ে গেছে। আজকে যদি আবু বকর একই কোরআন শুনেছিল, আবু বকরের ঈমানের পাওয়ার বেড়ে গেল। একই কোরআন আবু জেহেল শোনার পর তার শয়তানি আরো বেড়ে গেল। আমি আপনাদের আবু জেহেল বলছি না, একটু ভালো করে শুনুন। আমাদের মধ্যে একটু নিজেদের বিবেকটা লাগান। টাকা দিলাম আমি, পয়সা দিলাম আমি, মেহনত করলাম আমি, আর থাকার বেলায়, নেকির বেলায় আমি নেই কেন? এই জন্য রাসূল আমাদের জানিয়ে দিলেন, ইবনে মাজার ৪১৮১ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বললেন, মুসলমান চিনবে কাকে? মুসলমান কাকে বলবে? মুসলমান বলে দাবি করবে কে? হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেকটা জাতির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। যেমন আমার হিন্দু ভাইদের ধর্মের বৈশিষ্ট্য আলাদা, মুসলমান ধর্মের বৈশিষ্ট্য আলাদা, শিখ জাতি ধর্মের বৈশিষ্ট্য আলাদা। তা মুসলমানদের বৈশিষ্ট্য কি? মুসলমান বলে চিনবেন কাকে? আল্লাহর রাসূল বললেন, মুসলমান হবে সে যার মধ্যে লজ্জা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, যার মধ্যে লজ্জা আছে। আমি রাসূল বলছি, মুসলমান ধর্মের বৈশিষ্ট্য হলো মুসলমান হবে আর লজ্জা থাকবে না, এটা হতে পারে না। তাহলে যে যুবক ভাই আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের ভাবা দরকার ছিল কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলে। আল্লাহ রাসূল বললেন, যেই ব্যক্তি যত লাজুক হবে, যেই ঘরে যত লাজুক হবে, লজ্জাশীল হবে, আমার আল্লাহ পাকের রহমত সেই ঘরে বেশি পড়বে। চলুন প্রমাণ, ইবনে মাজাহ সহিহ বুখারী খণ্ড নাম্বার ২, পারা নাম্বার ২৫, পৃষ্ঠা নাম্বার ৯০৩, একদম হাদিসের লাইন নাম্বার ২১, ২২, ২৩, হাদিস নাম্বার ৬১১৭ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, নিশ্চয়ই লজ্জা কোনো কিছুই নিয়ে আসতে পারে না, তবে লজ্জা যখন কারোর মধ্যে থাকবে, সেই ঘরে আমার আল্লাহ শুধু ভালাই আর ভালাই করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে লজ্জা আমাদের মধ্যে কতটা আনা দরকার। আজকে লজ্জা নেই বলে তো এই জায়গাতে আমরা পৌঁছে গেছি। আল্লাহ রাসূল বললেন, আপনি আমি যতই কোরআন হাদিসের কথা এখানে শোনাই না কেন, যাদের লজ্জা আমাদের নেই, আমাদের মধ্যে যা ইচ্ছে বক্তা যা বলছে বলুক, শ্রোতারা যা বলছে বলুক, আমাদের কোনো দেখার দরকার নেই, নিজের মতো চলুন। আমি বলিনি, রাসূল বলছেন। সহিহ বুখারী খণ্ড নাম্বার ২, পারা নাম্বার ২৫, পৃষ্ঠা নাম্বার ৯০৩, হাদিস নাম্বার ৬১২০ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইবনে মাজাহ এই হাদিসের কিতাবের ৪১৮৩ নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবি আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার জানিয়ে দিলেন, ইন্না মিম্মা আদরাকান নাস, আল্লাহর রাসূল বললেন, প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা নবী একটা কথা প্রথম বলেছিল। যে নবীরা এসে কওমের কাছে প্রথম কি বলেছিল? ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা। প্রত্যেকটা নবী তার কওমের মানুষের কাছে একটা কথা বলেছে। কয়টা কথা বল? একটা কথা। কথাটা কি? যে ইযা লাম তাসতাহি ফাসনা মা শিতা, মানুষের যখন লজ্জা থাকবে না, মানুষ যা ইচ্ছে তাই করবে।
তখন সেই মায়ের আপনার 3 কোয়ার্টার জামা পরতে লজ্জা লাগবে না? আমার সেই বোনটা একদম এইভাবে জামা প্যান্ট পরতে কোনো লজ্জা লাগবে না? লজ্জা যখন নেই তখন সমাজের মধ্যে যা ইচ্ছে তাই করবে। যুবক ভাই যারা আছে লজ্জা নেই, আমরা কি করি তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই। রাসূল বলছে যে যখন মানুষের মধ্যে লজ্জা থাকে না তখন দেখবেন যুবক ছেলে একজন মুরব্বীর সামনে দাঁড়িয়ে বিড়ি টানতে লজ্জা লাগবে না। যখন লজ্জা মানুষের থাকবে না তখন মাস্টারের সামনে ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস পাবে না। লজ্জা নেই, একটা মাস্টারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাটার মতো সাহস তখনই হবে যখন তার মধ্যে কোনো লজ্জা নেই। এই জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে লজ্জাশীল, লাজুক হও। লাজুক হলে তবেই তুমি জান্নাতে যাবে। যে যত বেশি লাজুক হবে, আমার রাসূল বললেন সে বেশি তাড়াতাড়ি জান্নাতে যাবে। কোথায় যাবে গো? জান্নাতে কারা যেতে চান একবার হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতবাসী করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। লজ্জা কেমন করে নিয়ে আসবেন? লজ্জা হলেই জান্নাতে যাবেন। কোথায় আছে? তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان। লজ্জা হলো ঈমান। ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আর যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তি তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। ওয়াল বাদাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। আর যেই মানুষের মধ্যে লজ্জা নেই, বেহায়া, ওই মানুষটা হলো নির্লজ্জ। এই নির্লজ্জ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আপনি আমি বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা বার্তা দিলেন যে বান্দা দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি হিসেবে যখন জন্মগ্রহণ করেছো, তোমার আমার মধ্যে লজ্জা যেন থাকে। আজকে লজ্জা নেই বলে সমাজে দেখুন প্রত্যেক দিন একটার পর একটা বিপদের খবর। আল্লাহর রাসূল বললেন মুসলমানদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা, সেটা আপনার আমার মধ্যে নেই। আল্লাহ রাসূল কেমন লজ্জাশীল ছিলেন, কেমন লাজুক ছিলেন, একটু ভালো করে শুনুন। যারা আমরা বিয়ে করেছি আমরা ভালো করে একটু শুনি যে রাসূল কতটা লাজুক ছিলেন। যুবকদের জন্য নয়, যারা বিবাহিত পুরুষ যুবক, আমার মা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন একটু ভালো করে শুনুন। আল্লাহ রাসূল বললেন যে রাসূল কতটা লাজুক ছিলেন, রাসূলের লজ্জা কতটা ছিল। সহিহ বুখারীর খণ্ড নাম্বার 2 পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 903 হাদিস নাম্বার 6119 নাম্বার হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরা'i ফি খিদরিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমারী মেয়ের চাইতে বেশি লাজুক ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কার চাইতে? কুমারী মেয়ের চাইতে। এখন আমাদের কুমারীর মেয়ে নয়, আজ থেকে 5 বছর আগে যে কুমারী মেয়ে ছিল, এখন যাদের কাছে মোবাইল আছে তার কুমারী নেই। হ্যাঁ, ভুল বলছে নাকি? না, আল্লাহ রাসূল বললেন যে কুমারী মেয়ের চাইতেও রাসূল লাজুক ছিলেন। আমি যদি আপনাদেরকে এর একটা মিসাল দিই ভালো করে বুঝবেন। ফতোয়ার কিতাব ফতোয়ায়ে মাহমুদিয়া খণ্ড নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 112 113 নাম্বার পৃষ্ঠায় একটা মাসলা লেখা আছে। যারা আমরা বিবাহিত তাদের দিকে কেন বললাম একটু ভালো করে শুনুন। আল্লাহ রাসূল ওই ফতোয়ার কিতাবে একটা প্রশ্ন লেখা আছে যে কোন পুরুষ বা কোন মহিলা, স্বামী স্ত্রী উভয়ে নিজেদের লজ্জাস্থান দেখতে পারে কি পারে না? এটা প্রশ্ন। এর উত্তরে লেখা আছে হ্যাঁ দেখতে পারে, অসুবিধা নেই। তবে শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, উনি বললেন ওমা রাআ মিন্নি ওমা রাআইতু মিন। আল্লাহর রাসূল জিন্দেগিতে আমার সাথে যতদিন ছিলেন আমার লজ্জাস্থান কোনোদিন দেখেননি। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার হাবিবের কোনোদিন লজ্জাস্থান দেখিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটা লাজুক ছিলেন। আর আপনার আমাদের অবস্থা কোথায় দেখুন। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যুবক যারা আছো আমি এখনো বলছি যুবকদের ইসলামে বহু প্রয়োজন। আজকে আপনি আমি কোন ইবাদতে তালাশ করি না, কিন্তু সাহাবারা জান্নাতি সাহাবা হওয়ার পরও তারা রাসূলের ঘরে যেতেন যে রাসূল কি ইবাদত করে দেখি। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা একটা হাদিস।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীর কাছে নবীর বিবিদের ঘরে তিনজন সাহাবা রাসূলের বিবিদের ঘরে গেল। কয়জন? তিনজন। ভালো করে শুনুন, আজকে আপনি আমি জান্নাতি নই, আজকে আমরা জানি না জান্নাতে যাব কি জাহান্নামে যাব, আমাদের চিন্তা ফিকির কোথায়? কিন্তু রাসূলের জান্নাতি সার্টিফিকেট পাওয়া তিনজন সাহাবা আল্লাহ রাসূলের বিবিদের ঘরে গেলেন। কি জন্য? ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে জানার জন্য। যে নবী আমার দিনের বেলায় তো আমাদের কাছে ইবাদত করেন আমরা জানি, কিন্তু রাসূল বাড়ির মধ্যে কি ইবাদত করে বিবিদের কাছে একটু জেনে আসি। আল্লাহ রাসূল ঘরে কি নামাজ পড়েন, কতক্ষণ পর্যন্ত পড়েন? তাহাজ্জুদ পড়েন না কোরআন পড়েন? প্রথম রাত পড়েন না দ্বিতীয় রাতে পড়েন? পড়েন। হুজুরের রাত্রির ইবাদত কতক্ষণ, কোরআন কতক্ষণ তেলাওয়াত করে? এই খবরটা যখন বিবিরা দিল তো সাহাবাদের মধ্যে কি বললেন? কুল্লামা, যখন ওই সমস্ত সাহাবাদের কাছে খবরটা দিল, ফারাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, সাহাবাদের মনে হলো আমরা যে মনে করেছিলাম নবী হয়তো সারা রাত জেগে ইবাদত করে, না না না, সাহাবাদের মনে হলো যে রাসূল হয়তো সারা রাত ইবাদত করে, যেহেতু নবী হচ্ছেন সমস্ত নবীদের সর্দার, তা তিনার মতো নবী পৃথিবীতে হয়নি, হবে না, তিনি মাখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মাখলুক, তিনি হয়তো রাত্রে ঘুমান না। তা সাহাবারা যখন হয়তো খবর দিয়েছেন রাসূল নামাজও পড়েন আবার ঘুমান, তো এই খবরটা শোনার পরে তাদের মনে হলো রাসূলের ইবাদতটা কম। তখন নিজেরাই বলতে লাগলেন কি, ফাইনা নাহনু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা শোনো শোনো শোনো, কার ব্যাপারে বলো, নবী কোথায় আমরা কোথায়? কেন? কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূলের আগের পরের সব গুনাহ মাফ। তাহলে রাসূলের ইবাদত দেখে কি করবে? আরে বলুন, রাসূলের ইবাদত দেখার কি প্রয়োজন? রাসূলের মর্যাদা আমাদের মর্যাদা, তাহলে রাসূলের আগের এবং পরের সব গুনাহ তো মাফ, তাহলে রাসূলের জন্য দেখার কি দরকার? ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন বলল কি, আম্মা ইন্নী ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি আজকের থেকে কোনদিন রাত্রি বেলায় ঘুমাবো না, কোনদিন রাত্রিতে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আনা উসাল্লি, আম্মা ইন্নী ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা জিন্দেগি যতদিন আল্লাহ হায়াত দেবেন ততদিন পর্যন্ত আমি নামাজ পড়ব। ওই তিনজন সাহাবার মধ্যে একজন ব্যক্তি বললেন। দ্বিতীয় জন সাহাবা বললেন, আমি কি করব? আনা আসুমুদ্দাহার ওয়ালা উফতির, আমি আজকের পর থেকে বাড়ি চলে যাওয়ার পর কোনোদিন দিনের বেলাতে খাবো না, আমি প্রত্যেকটা দিন রোজা রাখবো। আর একজন সাহাবা বলল, শোনো, আনা আ'তাজিরুন নিসা, আমি মেয়েদের থেকে অনেকটা দূরে থাকবো। কাদের থেকে? মেয়েদের থেকে। বলছে কেন? ফালা আতাযাওয়াজু আবাদা, কোনদিন বিয়ে করব না। এই সাহাবাই কসমটা খেলেন যে আমি আজকের পর থেকে, একজন সাহাবা বললেন যে আজকের পর থেকে সারা জিন্দেগি নামাজ পড়ব। আরেক সাহাবা বললেন আজকের পর থেকে আমি সারা জিন্দেগি যতদিন বাঁচিয়ে রাখবেন রোজা রাখবো। আরেকজন সাহাবা বললেন আমি কোনোদিন বিয়ে করব না, মেয়েদের থেকে দূরে থাকবো। কেন দূরে থাকবেন? এই হাদিসটা যদি মিশকাতের কিতাবুন নিকার একদম 267 নম্বর পৃষ্ঠায় মিডল পয়েন্টে আছে, হাদিস নাম্বার 3086 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন সবথেকে বড় ইসলামে যে ফিতনা এসেছিল বানি ইসরাইলের, সেটা হলো মেয়ের কারণে। কার কারণে? মেয়ের। এটা পরে বয়ান হবে ইনশাআল্লাহ, সময় নেই, পরের বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ হবে। আজকে যেটা বলার উদ্দেশ্য,
তো আল্লাহ রসুল শুনলেন, তিনজন সাহাবা বললেন, একজন বললেন আজকের পর থেকে নামাজ রাত্রিতে ঘুমাবো না, নামাজ পড়বো। আরেকজন ব্যক্তি বললেন রোজা রাখবো সারা জিন্দেগি। আরেকজন সাহাবা বললেন আমি বিয়ে করব না। তো ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল ওনাদের কাছে আসলেন। আসার পরে বলেন ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, আমি রাসূল নিজের কানে শুনলাম তোমরা তিনজনে এই মন্তব্য করলে। বলো জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন শোনো, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। তোমরা বলো আমি রাসূলের চাইতে আল্লাহকে কেউ কি বেশি ভয় করো? না, আমি রাসূল আল্লাহকে ভয় করি, আমি বড় মুত্তাকি বান্দা। এতদা সত্য লাকিন্নি, আমি কি করেছি, আমি প্রতিদিন কি করে আসুমু রোজা রাখি, উফতির আবার খাই। তার মানে মাসে 3টা দিন 2 দিন রোজা রাখা হয়, আমি রোজাও রাখি আবার পান করি খাই। তারপরে বললেন আনা উসাল্লি, নামাজ পড়ি, ওয়া আরকুদু, এবং জেগে যাই। তারপরে বললেন কি, আল্লাহর নবী বললেন আমি বিয়েও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহকে ছেড়ে দেবে সে আমার অন্তর্ভুক্ত নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে তিনজন যুবক রাসূলের সাহাবাদের কতটা চিন্তা ফিকির ছিল, বিবিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে হুজুর আল্লাহ রসুল যে নবী হয়েছে ওনার ইবাদত কতটা। আজকে আপনি আমি ইমাম রাখলো, ইমামদেরকে ফলো করি কি যে এ কোন কোন সময়ে নামাজ না পড়ে সেটা দেখে। আরে কথা ভুল বলছি? হ্যাঁ, আল্লাহ রসুলের সাহাবাদের ইসলামকে টানার জন্য, ইসলাম জানার জন্য প্রত্যেকটা সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বলতেন হুজুর কিভাবে বলছে। আল্লাহ রসুল কোন সাহাবাকে নিয়ে বসলে কোনো কথা বললে গরিব সাহাবা যারা ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, সাহাবা শোনো। বলেন হুজুর ওরা তো বড় লোক হয়ে গিয়েছে, তা আমাদের জন্য কিছু একটা আমল করে দিন যার কারণে আল্লাহ মাল দেবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের একটা তাসবিহ শিখিয়ে দিচ্ছি, কি যেটা আমরা সকলেই জানি, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এই তাসবিহটা তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নামাজে পড়বে। তো যারা বড় লোক ছিল, আল্লাহ যাদেরকে মাল দিয়েছিল, যাদেরকে আল্লাহ মুজাক্কি যাকাত দেনেওয়ালা বানিয়েছিলেন, এই সমস্ত ব্যক্তিরা বলল আল্লাহ রাসূল কি শিখাই গরিব সাহাবাদেরকে। ওনারা জানতে গেলেন, আল্লাহ রাসূল বললেন না তোমরা এটা করতে হবে না, এটা এদের জন্য খাস হবে আমি বলছি। এই জন্য এই তাসবিহটার নাম হলো গুরাবা তাসবিহ। কি তাসবিহ? গুরাবা। আমরা যেটা সমাজে জানি ফাতিমা তাসবিহ বলা হয়, কখন এটা আমরা কেউ জানি না, ভালো করে শুনুন। ফাতিমা তাসবিহ তখনই বলা হবে আল্লাহ রাসূলের কলিজার টুকরা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি রাসূলের কাছে গিয়ে বললেন হুজুর আমার একটা গোলামের প্রয়োজন, তা একটা গোলাম দিন না। তা জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাও মেরি তুমি ঘরে যাও, রাত্রি বেলায় আমি তোমাদের সাথে দেখা করব। রাত্রি বেলা হলেন, রাত্রি বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিমা ঘরে আছো, আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে বললেন জি ইয়া রাসূলুল্লাহ আসুন। আব্বা জান আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি জন্য তুমি গোলাম চাইতে গিয়েছিলে? না হুজুর সারাদিন আপনার মেয়ে কাজ করে, তার একটু উপকার হতো। আল্লাহ রাসূল আমল শিখালেন, আল্লাহ রাসূল একটা আমল দিলেন, এই সাহাবা এই আলী শোনো, আজকের পর থেকে স্বামী স্ত্রী উভয়ে প্রত্যেক দিন রাত্রি বেলা উযু করে বিছানায় শোবে, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর আলহামদুলিল্লাহ 33 বার পরে শুবে। আগামী কাল দিনের বেলায় দেখবে তোমার বিবি যতই কাজ করুক আল্লাহর তরফ থেকে তার মধ্যে কোন রকমের অলস আসবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল একই তাসবিহ, এটা হলো ফাতিমা তাসবিহ বিছানায়, আর এই তাসবিহ যেটা নামাজে পড়া হয় গুরাবা মিসকিন ফকির যে সমস্ত গরিব মানুষ, আল্লাহ রাসূল বলল তাসবিহ পড়ো মাল দিবে আমার আল্লাহ। তা রাসূল এইভাবে আমাদেরকে ইসলাম শিখিয়ে গেলেন। আজকে আমরা কোথায়? আজকে আপনি আমি আমরা সর্বদাই দেখবেন প্রত্যেকটা মুসলমান আমরা
নিজেরা নিজেদের মন চাই জিন্দেগি চালিয়ে যাই। রসুল একটা একটা করে গ্যারান্টি দিচ্ছেন, রসুল গ্যারান্টি দিচ্ছেন, কিন্তু আমরা কোনোটাই একটা করে নিতে পারছি না। দেখুন আমি একটা হাদিস বলি শুনুন, তিরমিজি শরীফের 2304 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুনিয়াতে আল্লাহ পাক মানুষদেরকে দুটো বড় বড় নিয়ামত দিয়েছে, এতটা সত্ত্বেও ওই দুটো নিয়ামতকে মানুষ অলসতায় কাটিয়ে দেয়, কোনো গুরুত্বই দেয় না। আল্লাহ রাসূল বললেন প্রথম নাম্বার হলো আস-সিহহা, শরীর সুস্থ থাকা। শরীর সুস্থ আছে ইবাদত করতে ভালো লাগবে, শরীর সুস্থ আছে নামাজ পড়তে ভালো লাগবে, শরীর সুস্থ আছে প্রত্যেকটা কাজ ভালো লাগবে। কিন্তু যুবকদেরকে বললে নামাজ পড়ো, বলো এখন সময় নেই। অথচ রাসূল বললেন দুনিয়া সবথেকে বড় নিয়ামত। আরে যার শরীর সুস্থ তার দুনিয়াটাই সুস্থ, যার শরীর অসুস্থ পুরো দুনিয়াটা তার কাছে অসুস্থ। টাকা পয়সা মাল কিছুই ভালো লাগবে না। আর রাসূল বলেন অল ফারাগ, খালি সময়। আজকে দেখুন আমরা খালি সময় দোকানে আড্ডা মেরে বসে কাটিয়ে দিই। আল্লাহ রাসূল বলেন যুবক হুঁশিয়ার, দুনিয়াতে বড় নিয়ামত দুটো আমি দিলাম, এই নিয়ামত দুটাকে তোমরা তোমাদের কাজে লাগাও। উম্মতে মুহাম্মাদের ফ্যাসিলিটি রাসূল একটার পর একটা দিয়ে যাচ্ছেন, অথচ আপনি আমি নিতে পারছি না। আরেকটা হাদিস শুনুন, তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল, আবু দাউদের 1520 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বললেন কি যে উম্মতে মুহাম্মাদি তোমরা এখন যদি শহীদ হতে না পারো, এখানে আপনারা বলুন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। আপনারা কারা কারা শহীদি মরণ পেতে চান একবার হাত করে দেখান দেখি, কারা কারা পেতে চান? আল্লাহ আমাদের সকলকে শহীদি মরণ হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদের জিহাদ করতে বলবো না, একটা হাদিস শুনুন, আল্লাহ রাসূল বললেন, মান সাআলাল্লাহা শাহাদাতা সাদিকান বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। কোন বান্দা যদি নেক নিয়তে আল্লাহ আমি শহীদি মরণ হতে চাই, কি মরণ হতে চাই? শহীদি মরণ হতে চাই, শহীদানদের সাথে হাসরে উঠতে চাই। আল্লাহ শহীদদের মর্যাদা কোরআনে দিয়েছো। আল্লাহ আমি গুনাহগার ব্যক্তি, কোরআনে আয়াত পড়লাম, আল্লাহ আমার মরণের তামান্না আছে। এই আবু দাউদের 1520 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন বান্দা যদি শহীদি মরণ হতে চাও, মান সাআলাল্লাহা শাহাদাতা সাদিকান, আল্লাহর কাছে সাদিক নেক নিয়তে সত্য নিয়তে আল্লাহর কাছে চাও। আল্লাহ বলছেন, রাসূল বললেন, মরণ যদি ওয়াইম্মাতা আলা ফিরাশিহি, যদিও তোমার মরণটা বিছানাতে হয়, কোথায়? বিছানায়, ঘরের বিছানায় হলো, হসপিটালের বেডে হলো, রাস্তায় হয়েছে, আল্লাহ রাসূল বলেন ওয়াইম্মাতা আলা ফিরাশিহি, যদিও তোমার মরণ ঘরের বিছানায় হবে, এই নিয়তটা থাকার কারণে, নেক নিয়ত থাকার কারণে আমার আল্লাহ তোমাকে আমাকে শহীদের মর্যাদা দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আপনি আমি চাইতে পারি না, আজকের থেকে নিয়ত করুন, আল্লাহ জিহাদে ডাকলে যাব, সেটা তো পরের কথা। জিহাদ আমাদের দ্বারা হবে কি না হবে সেটা পরের কথা। আজকের থেকে মনে নিয়ত করুন। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, মিশকাতের আপনার 1 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তটা ঠিক করুন, আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবে। আজকে আমি আপনাদের যুবকদের হাতে পায়ে ধরে বলবো, যুবক, আজকে আল্লাহ কত বড় কলবের ইবাদত, মনের ইবাদত। আমি ভালো কাজ করব, যে আল্লাহ আগামী কাল থেকে নামাজ পড়ব, আল্লাহ বলছে নেকি লিখতে থাকা হয়। আল্লাহ বলেন বান্দা আগামী কাল দেবে, আল্লাহ নেকি লিখতে শুরু করে দেয়। এই কলবের একটা ইবাদত চালু করার জন্য আমি আপনাদেরকে একটা হাদিস বলে এটাই বলবো আপনাদেরকে, আজকের থেকে প্রত্যেকটা যুবক আমরা যেন শহীদি মরণ হয়ে শুহাদাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতে ওঠার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যেহেতু 7:30টায় নামাজ হবে, 7:30টায় আজান হবে, 7:26। আর কয়েকটা কথা আমি আপনাদের, মাদ্রাসার আমাদের ছাত্র সাঈদ লস্কর আজানের জন্য এখানে চলে আসবে, 7:30টায় আজান হবে। তা আমি আপনাদেরকে বলবো একটু ভালো করে শুনুন, নৈরাশ হয়ে যাবেন না, নিজেদেরকে অসহায় মনে করবেন না। আল্লাহ চাইছে বান্দাকে কিভাবে ঠেলে আমি আল্লাহ জান্নাতে পার করে দিই। আল্লাহ চাইছেন বান্দা তুই যে গুনাহ করছিস আসমান পর্যন্ত, তোর গুনাহ তো গুনাহ আমার কাছে কিছুই নেই,
কেন? ইবনে মাজার 4248 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, গুনাহ করতে করতে বান্দা যদি আসমান পর্যন্ত গুনাহ করে, কোন পর্যন্ত? আসমান। সুম্মা তুবতুম, তারপরে বান্দা যদি তওবা করে, লাতাবা আলাইকুম, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নেবেন। আরে বান্দা, দুনিয়া জমিনে নামাজ পড়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকের থেকে তওবা করুন, নামাজ পড়ুন। কোরআনুল কারীম পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 20 সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন তওবা করবে, তওবা করাটাও আল্লাহ শিখিয়ে দিলেন, তওবায়ে নাসুহার মতো করো। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছিলাম, আল্লাহ জীবনে জিনা করে ফেলেছি, আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি, চুরি করেছি, মিথ্যা বলেছি, চগলখোর করেছি, বাপের হক আদায় করতে পারলাম না, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে পারলাম না। আল্লাহ গো, আপনি আমায় মাফ করুন, আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন। আমার আল্লাহ বললেন, আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। এটা ভরসা রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। তারপরে বলেন, ওয়ায়ুদখিলাকুম, আদখালা ইউদখিলু ইদখালান, মানে প্রবেশ করানো, নিজে নিজে নয়, আমার আল্লাহ স্বয়ং ওই বান্দাগুলোকে এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের মধ্যে নদী প্রবাহিত হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু বান্দাদেরকে আল্লাহ চায় যে বান্দা কিভাবে আমার কাছে চেয়ে নিজের তওবাটাকে মাফ করে নেবেন। কিন্তু আপনি আমি এই মাজলিস থেকে চলে যাওয়ার পর, আজকের পর থেকে এটা অঙ্গীকার করব, এত টাকা দিলাম, নিজেদের সময় দিলাম, নিজেদের মেহনত দিলাম, প্রত্যেকটা যেন আল্লাহর জন্য হয় এবং আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত রকমের গুনাহগুলোকে আমার আল্লাহ যেন মাফ করে দেন, নাহলে সব বেকার। আপনারা বলুন, যদি গুনাহ না মাফ হয় আপনার আমার কি লাভ হবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই বলে, যেহেতু টাইম হয়ে গেছে, তাই আমি আপনাদের কাছে এই বলে বক্তব্য শেষ করব। একটা কথা শুধুমাত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাদের হুজুর বললেন এবং আমি বললাম, আরো হুজুররা বলবেন, আল্লাহ আমাদেরকে সকলকে যেন এখান থেকে প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।